ভারতেই বসবাস করতেছে। আমরা বারবার করে বলেছি, ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনারা এমন একজন খুনি কে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। ভাই, আমি সরকারকে, বর্তমানে যেমন অন্তর্বর্তীকৃত সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। আমরা বারবার করে বলেছি, যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে। এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনকারী, খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন। সরকারকে আবার বলছি, আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাগুলো গ্রহণ করুন। বন্ধুগণ, সেই কারণেই আজকের এই সভা। ওই শয়তানরা বুঝবে না, তো আমরা যারা মানুষ আছি, সাধারণ মানুষ আছি, আমার সামনে তরুণ যুবকরা সবাই আছে, তাই না? এই দেশটার জন্য তোমরা অনেক কষ্ট করেছো। আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে না? আমাদের শ্রমিক ভাইয়েরা প্রাণ দিয়েছে। আমার একটা হিসাবে, প্রথম আলোর প্রথম যে হিসাব, তাতে আমি যে আপনার ওই যারা আহত হয়েছে, বুলেটে আহত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গুলিতে আপনার পুলিশের, আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম, বোলপুর হাসপাতালে। তার মধ্যে শতকরা 60 জন হচ্ছে আপনার শ্রমিক। 60 জন শ্রমিক। কেউ আপনার গার্মেন্টসের শ্রমিক, কেউ চায়ের দোকানে কাজ করে, কেউ আপনার আপনার ওই আপনার লেদ মেশিনের যে ফ্যাক্টরি আছে সেখানে কাজ করে, পরিবহন শ্রমিক, এই সব মিলিয়ে আপনার এই শ্রমিকগুলো আছে। এই শ্রমিক ভাইদের অবদান কোনো অংশে কম নয়। আমি কাউকে এখানে ছোট বড় করে দেখতে চাই না। সত্য কথা হচ্ছে এটা, যে আজকে বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে এই আমরা হাসিনা মুক্ত হতে পেরেছি, ফ্যাসিলার মুক্ত হতে পেরেছি। এটাকে রক্ষা করার দায়িত্ব কার? যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের না আমাদের? আমাদেরকেই এটা রক্ষা করতে হবে। বন্ধুগণ, সেই জন্য যখন প্রথম গোলযোগ শুরু হয়েছে, আমরা আপনাদের এখানকার বিএনপি নেতা আছেন, শ্রমিক নেতা আছেন, তাদের সকলকে অনুরোধ করেছি যে আপনারা অবিলম্বে আপনারা এই এলাকাগুলোতে যান, শ্রমিক ভাইদেরকে নিয়ে, আমাদের বিএনপি নেতা কর্মীদের নিয়ে সেই জায়গায় আপনারা অবশ্যই একটা রক্ষাব্যূহ তৈরি করেন, যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে।